হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছো। তো তোমরা ভালো থাকলেও কিন্তু আমি ভালো নাই, কারণ আমাদের সিটিতে দেখতেই পাচ্ছ পানি জমে গেছে। তোমাদেরকে দেখাই, দেখো সিঁড়ি থেকে নামলেই পানি। আর আমার জানা মতে এই মানে একটা সায়েন্টিস্টের ভুল এক্সপেরিমেন্টের কারণে এই পানিটা জমে গেছে আমাদের সিটিতে। তো এখন সায়েন্টিস্টটাকে খুঁজতে হবে, কিন্তু আমি জানতে পারলাম যে সায়েন্টিস্টটাকে না মানে খোঁজার আগে ওর চেলাকে খুঁজতে হবে, কারণ আমি সায়েন্টিস্টকে মোটেও চিনি না। তো আগে ওর চেলাকে খুঁজতে হবে, আর চেলার ইনফরমেশন দিবে আমার একটা ফ্রেন্ড যে ডিস্কোতে কাজ করে। তো আমার এখন উড়ে উড়ে ডিস্কোতে যেতে হবে, আর ডিস্কো এখান থেকে বেশি একটা দূরে নয়, আমি সহজেই চলে যাব ডিস্কোতে। তোমাদের সাথে দেখা হবে ডিস্কোতে যাওয়ার পর। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু ডিস্কোতে এসে পড়েছি, এবং এটাই হচ্ছে আমার সেই ফ্রেন্ড যেটা হচ্ছে সিক্রেট এজেন্ট। এবং ও আমাকে বলল যে ওর একটা চেলা মানে ও সায়েন্টিস্টার চেলার ছবি আমাকে দিয়ে দিয়েছে, এবং ভয়েস ওভার একটু খারাপ হলে সেটা সরি। তো আমার এখন জলদি জলদি ওর চেলাটাকে খুঁজতে হবে। আর আমার জানা মতে মানে ও বলল যেটা ওর চেলাটা হচ্ছে এখন অয়েল পাম্প না তেলের পাম্প কি একটা বললো ওইখানে, ওই যে দেখো গ্যাস স্টেশনের কাছেই আছে ওর চেলা। তো আমি আগে খুঁজে নিই, তারপর খোঁজার পরে ওর চেলার থেকে সায়েন্টিস্টের লোকেশনটা জানবো। তো দেখো ওই ক্যাট মেউ নামের যে প্লেয়ারটা আছে এই যে এইখানে, কই গেল? এই যে ক্যাট মেউ নামের প্লেয়ারটাই হচ্ছে ওর চেলা, এবং আমি ওর চেলাকে বুলিয়ে বালিয়ে ফাঁসলিয়ে ফুসলিয়ে আগে আমার বাসায় নিয়ে যাব, তারপরে ওকে একদম মানে সাহায্য করে ওই সায়েন্টিস্টের ব্যাপারে জানবো। তো দেখো ক্যাট মেউ ও 26% হেলথ নাকি 26টা হার্ট, আমি জানি না। তো এখন আমাকে আমার টেলিপোর্ট করে আমার বাসায় যেতে হবে। বাসায় না গেলে ওকে তো আর ধরতে পারবো না। আর এখানে অনেক পানির ভিতরে আমরা সাঁতার কাটতেই থাকবো, যাতে এর কারণে ওকে আর মারা যাবে না। তো তো আমি এখানে আগে উপরে উঠে নিই, তারপরে এখন ওর চেলাকে আমি কল করে ডাকবো একটা হ্যাং আউট বা ওয়াকের জন্য। তারপরে ও যখন আসবে তখন আমি ওকে ধরবো। তো গোয়ে ওয়াক দিলেই ও আমার কাছে এসে পড়েছে। তো এখন আমি ওকে দেখবো। তো ফার্স্টে কিন্তু বোঝানো যাবে না আমি কিসের জন্য ওকে ডাকছি। ফার্স্টে ওর সাথে একটু কথাবার্তা বলবো, আর এখনই ওর কাছ থেকে সব কিছু জানবো। ওর কাছ থেকে কিছু কয়েন ড্রপ হয়েছে, সেটা মানে নিয়ে নিলাম। আর এখন ওকে জিজ্ঞাসাবাদের জন্য বসাইছি। তো তুই চুপচাপ বসে থাক আর আমার সবগুলো কথার উত্তর দে। তো ওর চেলাও আমাকে বলল যে এই যে সায়েন্টিস্টটা আছে সে বেশিরভাগ টাইম মানে ডিস্কোতে আসে, ডিস্কোর একদম উপরের তলায়। কিন্তু আমার ফ্রেন্ডটা ওই সায়েন্টিস্টটাকে চিনে না। তো আমি এখন যাব ডিস্কোতে, ডিস্কোর উপরের তলায়, যাতে আমি সায়েন্টিস্টটাকে ধরতে পারি এবং এই শহর থেকে পানিটা রিমুভ করতে পারি। দেখো গাইজ, এই পানির জন্য শহরে টিকাও যাচ্ছে না, হাঁটাও যায় না। তো আমি এখন ডিস্কোতে এসে পড়েছি। ডিস্কোর উপরে গিয়ে আমি দেখবো আর ও কিন্তু একদম বডিগার্ড নিয়ে বসে থাকে। দেখো ওই যে অরেঞ্জ কালার টি শার্ট পরা যে প্লেয়ারটা আছে ওই, এখানে ওর কাছে বসাও যাচ্ছে না, দ্য প্লেস ইজ বিজি দেখাচ্ছে। আর ওকে গুলিও করা যাবে না। এখন একটু মজা করলাম ওর সাথে, ওর বডিগার্ড সাথে বসে আছে না, আমার আবার ধরে মারবে। তো যাই হোক, আমাদের এই শহরটাকে তো বাঁচাতে হবে, তাই জন্য আমি সাহস করে ওর কাছে এসে পড়েছি। এবং এখানে বসাও যাচ্ছে না, দ্য প্লেস ইজ বিজি দেখাচ্ছে, তাই আমি এখানে বসি। তো ওর কাছে আমি বসে পড়ছি সাহস নিয়ে। আর ওকে বোঝানো যাবে না যে আমি কিসের জন্য এসেছি। এখন ওর দিকে গান পয়েন্ট করা যাবে। আর দেখো, তুইও কিছু বলবি না। ওর চেলা না বডিগার্ড, আমি চেলা শব্দটা একটু বেশিই বলে ফেলতেছি, সরি। তো এখন ওর কাছ থেকে জানতে হবে যে, তো ও আমাকে সব কিছু বলে দিল যে কি হয়েছে, কেন হয়েছে। আর সবচেয়ে বড় ভুলটা ছিল অ্যাসিস্ট্যান্টের, যার কাছ থেকে আমরা জানতে পারলাম। আর আসলে অ্যাসিস্ট্যান্টটাই হচ্ছে বিশ্বাসঘাতক। দেখো কি বড় একটা বিশ্বাসঘাতকতা করলো। তো অ্যাসিস্ট্যান্টটাকে নর্মালি ডাকতে হবে যাতে কিছু না বুঝতে পারে। তো এখন ওকে ডিস্কোর উপরে তালায় নিয়ে যেতে হবে। আর ওর অ্যাসিস্ট্যান্ট কিছুই জানে না যে এখানে এই ওর সায়েন্টিস্টটা এসেছে। তো তাড়াতাড়ি ডিস্কোর উপর তালায় নিয়ে যায়। আর কই গেল? তো গাইজ দেখো, আর চেলারটা কিন্তু আসতে চাচ্ছে না, ও হয়তো বুঝে গেছে। তো ওকে মেরে টেরে আনতে হবে। আমি এখানে উপরে এসে পড়েছি, এখানে উপরে মানুষজন কম, বাট ও কই গেল? ও
ও আবার নিচে পালিয়ে গেছে মনে হয়, নাকি কই গেল, একটু ঘুরে আসি, ঘুরে দেখে আসি। ওই নিচেই চলে গেছে। তো কই গেল, এই যে কই গেছিলি রে তুই, জলদি আয় উপরে, তোর খবর আছে। আর ও হয়তো বুঝে গেছে, তো ওকে আগে মেরে নিই, মানে ওর সাথে একটু কথাবার্তা বলে নিই। ওইসব ওয়ার্ড ইউজ করা যাবে না, নাহলে আবার ইউটিউব স্ট্রাইক মেরে দিতে পারে। তুই জলদি উপরে এসে পড়। তো ওকে ওর সাথে একটু পার্সোনাল আলাপ করে নিলাম, এখন উপরে নিয়ে গেছি ওকে। এখন তুই বল যে এটার অ্যান্টিডোট কি, মানে কি করলে শহর থেকে পানিগুলো যাবে। তো ওর কাছ থেকে আগে আমি জেনে নিই। তো তুই বল, জলদি বল। যে গাইজ, ও আমাকে বলল যে মলে গিয়ে পাম্প গান নামের একটা গান আছে, যেটার ভেতরে অ্যান্টিডোট আছে, যেটা প্রথমে একটা গুলি করার পরে 2টা গুলি করলেই মনে করলে অ্যান্টিডোটটা পুরো শহরে ছিটে যাবে আর পানিগুলো কমে যাবে। তো আমি এখানে মলে এসে পড়েছি, আর দেখো এখানেই হয়তো থাকবে ওপেন সেকশনে। দেখো এই 250 কয়েনের এই পাম্প গানটার ভিতরে অ্যান্টিডোট আছে, যা ওই অ্যাসিস্ট্যান্টের লোকগুলো রেখে গিয়েছে। অ্যাসিস্ট্যান্ট হলে কি হয়েছে, ওর কিন্তু অনেক লোক টোকও আছে। তো আমাকে বলেছে যে এটা সবচেয়ে উপরের জায়গায়, শহরের সবচেয়ে উপরের জায়গায় নিয়ে যেতে হবে। তো আগে আমি এটার সাথে গিয়ে নিই। তো দেখো ওই গ্যাস স্টেশনের ওই জায়গাটায়, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ওই জায়গাটাই মনে হয় শহরের সবচেয়ে উঁচু জায়গায়। এছাড়া আমি আর কিছু দেখতেছি না, মানে উঁচু জায়গা হিসাবে। তো আমি এয়ার স্কুটার নাকি এটা করে আগেই চলে যাই ওই উপরে গিয়ে। তারপরে প্রথমে একটা গুলি করতে হবে, নর্মাল একটা গুলি, তারপরে হচ্ছে 2টা করা লাগবে। তাহলেই হলো আমাদের ওই অ্যান্টিডোটটা শহরে পড়ে যাবে, আর আমরা মানে আমাদের শহরটা পুরো পানি থেকে মুক্ত হয়ে যাবে। দেখো সমুদ্রের সাথে প্রায় কানেক্টেড হয়ে গেছে সমুদ্র থেকে বড় বড় মাছ আসেনি, এটাই ভালো। তো আমি ব্যাকপ্যাক থেকে পাম্প গানটা বের করে নিই আর রিপ্লেস করে নিই আমার নর্মাল গানের সাথে। তো ফার্স্টে একটা ফায়ার নর্মাল, তারপরে 2টা ফায়ার করতে হবে, 1 2। তো এখনই কিন্তু আমাদের মনে হয় এই যে ওর বলা মতো যে আমাদের পুরো শহরটা ঠিক হয়ে যাবে। তো গাইজ দেখো আমাদের শহরটা কিন্তু ঠিক হয়ে গেছে, মানে পানি কমে গেছে, এটাই ভালো হয়েছে। তো আমি এখন নিচে যাই, আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি মরি।